যারা জারোর সন্তান দুনিয়ায় আসে তাদের 9টা বদ অভ্যাস থাকে। কয়টা? এটা তো আমি বানালাম। এটা সূরা কলমের 13 নম্বর আয়াত থেকে শুরু করে 19 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। এখানে 9টা বদ অভ্যাস আছে। কাদের? আরো জোরে বলেন। জারোর সন্তান যারা দুনিয়ায়, এটা যেহেতু আজকে রেকর্ড হয়ে কালকে ছড়িয়ে যাবে তামাম দুনিয়ায়। আমার সামনে এখন মাত্র এই 5,000 মানুষ না, আমার সামনে এখন তামাম দুনিয়ার 750 কোটি মানুষ। সবাইকে উদ্দেশ্য করে বলছি, যারা জারোর সন্তান তাদের 9টা বদ অভ্যাস। কয়টা? 1 নম্বরে উতুল্লিম বাদা যালিকা জানিম, তারা বদ মেজাজি হয়। কি হয়? বদ মেজাজি হয়। কারা? যারা জারোর সন্তান তারা। এই জন্য যারা বৈধ সন্তান তাদের মেজাজ কোনোদিন হট হয় না, গরম হয় না, বদ মেজাজ হয় না। দুনিয়ায় যত নবী ছিল তারা বৈধ না অবৈধ? প্রতিটি নবী এই জন্য বদ মেজাজি ছিল। কথা বোঝেন? প্রতিটি কথাই চিন্তা ভাবনা করে বোঝেন। আপনাকে আমি ইন্ডিকেট করে বলছি না, মিলে গেলে আমার কিছু করার নেই। প্রতিটি নবী বৈধ সন্তান, এই জন্য প্রতিটি নবী ছিল মার্জিত, নরম। কথা বলেন না কেন? কিন্তু যারাই বদ মেজাজি তারা, আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন তাদের জন্ম উল্টাপাল্টা আছে। হয়তো 6 মাসের আগে দুনিয়ায় এসেছে। 6 মাসের আগে যদি আসে, ওটা কি? জারজদের বদ অভ্যাস। প্রথমটা এবার মিলান। আপনার কুষ্টিয়া জেলার, আমি নাম নিলাম না, এই লোকটা থেকে শুরু করে সারা বাংলাদেশ সহ বিশ্বের দিকে আজ তাকান। যারা আজ বদ মেজাজি, আমার কোরআনের আয়াতের দিকে তাকিয়ে বলতে মনে হচ্ছে গলা চুলকাচ্ছে, না বলে তো পারছি না। বলবো এমনি বলা লাগে না, আপনি বুঝে ফেলেছেন। এগুলোর যে জন্ম ঠিক নেই, এগুলো তো 6 মাসের আগে এসেছে, ওর বাবার না অন্য কেউ দেওয়া, এ প্রমাণ হয়ে গেছে। ওর মেজাজ হবে কোন কারণে? ওর মেজাজ হবে ঠান্ডা, নরম হবে, আর ও উগ্র সবসময়। খালি হাত ভেঙে দেবো, দেশ থেকে তাড়িয়ে দেবো। আপনি আবার এটা নিয়ে যে নালিশ দিয়েন না। আমি কিন্তু কারোর নাম বলছি না। আমার ভাইরা, 6 মাসের আগে দুনিয়ায় কেউ আসলে ওটা কি? এবার আসেন তো, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, বিজ্ঞান যে এই তথ্যগুলো দিয়েছেন 6 মাসের আগে দুনিয়ায় আসতে পারবে না, এটা কি বিজ্ঞান বানিয়েছে? বিজ্ঞানের প্রতিটি তথ্য হয় কোরআন থেকে না হাদিস থেকে গবেষণা করা। এটা সূরা আহকাফ 26 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 15 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। এখানে একেবারে ইন্টারন্যাশনাল হাফেজ বসে আছে। আমি ইন্ডিকেট করছি কাদেরকে, একটু খেয়াল করেন। হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াদাতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই আয়াত আছে তো কোরআনে। কি বুঝলেন এখান থেকে? আল্লাহ পাক বলেন, তোর মা তোকে পেটে বহন করেছে কষ্টের পরে কষ্ট সহ্য করে। শুধু কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করায় না, তোকে দুধ খাওয়িয়েছে। সব মিলে 30 মাস। সব মিলে শব্দের দিকে আমরা দেখলাম কি? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, মাঝখানে 2টা ওয়া আছে। তোর মা তোকে বহন করেছে এবং দুধ খাওয়িয়েছে। ফিসাল মানে দুধ খাওয়ালো, দুধ খাওয়িয়েছে 30 শাহরা, সব মিলে 30 মাস। আমরা জানি সন্তানকে দুধ দেওয়া লাগে কয় মাস? না না, 2 বছর। 2 বছরে কয় মাস হয়? 24 মাস। এখানে আল্লাহ দিলেন হুজুর, আপনি আলেম না? হ্যাঁ, 30 শাহরা মানে 30 মাস। দুধ খাওয়ানো লাগে 2 বছর, তার মানে 24 মাস। তাহলে আয়াতটা ভুল না? না বললে হবে, আপনাকে মিলিয়ে দিতে হবে। না মানে এই যে মাঝখানে ওয়াটা আছে, ওয়া আরবি গ্রামার অনুযায়ী ব্যবহার হয় 19টা অর্থ। এখানে আলেম নেই, 19টা অর্থে ব্যবহার হয় ওয়া। এদিকে একটু খেয়াল করে দেখেন। সূরা আহকাফ, আমি আবার বলছি, বাড়ি যাই একটু পড়েন। সব আমি একাই পড়বো, আপনার কি হয়েছেন? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, তাকে পেটে বহন করা। হামালা মানে বলেন না কেন? এই জন্য সাইকেলের বা মোটর সাইকেলের পেছনে যে কি থাকে, ক্যারিয়ালের আরবি কি? হামলুম।
হামলুন মানে বহন করা। ও কি করে নিয়ে বেড়ায়? এই শব্দগুলো একটু মনে রাখবেন, দেখবেন মায়ের পেটে সন্তান থাকে, মা কি করে? তাকে বহন করে এবং দুধ খাওয়ায়। তাহলে বহন করা 2 বছর, তার মানে 24 মাস। আর দুধ খাওয়ানো না না না, ও হামলহ মানে তাকে বহন করে 6 মাস। ও ফিসালহ, তাকে দুধ খাওয়ানো 24 মাস। 24 আর 6 কত হয়? তাহলে 30-এর ভেতরে আমরা 24 যদি দুধ খাওয়ানো বাদ দেয়, থাকে 6 মাস। বিজ্ঞান জানিয়েছে 6 মাসের আগে দুনিয়ায় অন্তত কেউ আসলে ওটা তার বৈধ সন্তান হতে পারে, ও মানুষই হবে না। 6 মাসের আগে আল্লাহ রূহ দেওয়া সম্ভব না। এখান থেকে প্রমাণ হয় যে দুনিয়াতে যে মানুষগুলো 6 মাসের আগে আসে, ওরা আসল বাবার না, ওটা নকল বাবা। পৃথিবীতে এখন রাষ্ট্র আছে 228টা। কয়টা? 228টার জরিপ আছে, জানুয়ারি মাসের 1 তারিখে বের হয়েছিল। সারা দুনিয়ার 228টা রাষ্ট্রের এই জরিপ আমি পড়ার পরে দেখেছি, বিয়ের আগে সন্তান জন্ম দেওয়ার তালিকায় নাম আছে 1 নম্বরে ফ্রান্সে। কার? তাম দুনিয়ায় বিয়ের আগে সন্তান জন্ম দেয় যে দেশ বেশি, তাদের নাম কি? ফ্রান্স। এই যে কিছুদিন আগে আমার নবীকে উল্টাপাল্টা গালি দিও, কারা? বলে না কেন? এই দোষ কি ফ্রান্সের না ওদের জন্মের? কারণ যার সন্তান, তাদের যে 9টা বদ অভ্যাস আছে। 1 নাম্বার ওরা বদমেজাজি, 2 নম্বরে তারা রাসূলকে গালি দেয়, রাসূলকে অপমান করে। ওদের চিন্তা ভাবনায় থাকে কি করে মুহাম্মদ রাসূলুল্লাহকে অপমান করা যায়। এখন যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ নেই, তার উত্তরাধিকারী আলেমরা আছে। আজও যারা পৃথিবীতে আলেমদেরকে অসম্মান করে, তাদের ছোট করতে চায়, তাদের সম্মান নষ্ট করতে চায়, বুঝতে হবে এইটাও যার সন্তান। এখন যে গালিগালাজ করে, আলেমদের উল্টা পাল্টা বলে, ছোট করে, এ দোষ কি তার না জন্মের? জন্মের দোষ, ওর দোষ না, ওর জন্মের দোষ আছে। এই কথা বললে যারা এরকম বিরোধিতা করছে, তারা তো আমারে বলবে যে হুজুর খুব ভালো। এই জন্যই তো আসতে দিতে চাই না, কারণ জানে যে আমার সব গোপন কথা ফাঁস করে দিবে। তাফসির মানে ফাঁস করা। তাফসির মানে কি? আমি যদি মাওলানা হাফেজ আব্দুল্লাহর বাড়িতে গিয়ে সালাম দেয়, ওনার ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে বলছে, মাওলানা আমার বাবা বাড়ি নেই, উনি ঢাকায় আছে, 3 দিন পরে আসবে, আপনি চলে যান। এত সুন্দর কণ্ঠে আমারে ডাক দিয়েছে, ওটা ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না। এখন ওটা আব্বু বলবো না আম্মু বলবো, আমি নিজেও টের পাচ্ছি না। ওরা আম্মু না আব্বু টের পেতে হলে ওর পায়জামা খোলা লাগবে না? প্যান্ট বা পায়জামা খুলে ফেলা লাগবে না? পায়জামা প্যান্ট খুলে ফেললে এবার বোঝা যাবে যেটা আম্মু না আব্বু। কথা বলে না কেন? কারণ ওটা আবরণ দিয়ে ওর পুরা শরীর ঢাকা। এই সমাজে যারা জুলুম, কুফর, শিরক, বেদাত এগুলো দিয়ে আবরণ করে রেখেছে, বুঝতে দেয় না, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। তাফসীর হলে ওদের সবগুলো উন্মুক্ত হয়ে যায়, কারণ জাতির সর্বনাশ করছে। এই কারণে ওরা এত বাধা দেয়। তাছাড়া ওরস মাহফিলে কোনো বাধা নেই, ইসালে সাওয়াবে কোনো বাধা নেই। সারা রাত চলছে, কিচ্ছু হয় না। 1-1.5 ঘন্টা কথা বলি, 14 জায়গায় পারমিশন নেওয়া লাগে। কেন নেওয়া লাগে বোঝা যাচ্ছে না? ওরাও জানে যে আবরণে রাখবে না। আমি যা করছি, কোরআন তো সব জানি, সব বলে দেবে, শেষে আমি বাইরে বের হতে পারবো না। কথা বলি না কেন? আমি আশা করছি তাফসীর মানে কি আপনি বুঝেছেন, আর বাধা দেয় কেন তাও বুঝেছেন। ওরা যারা আবরণ দিয়ে ঢেকে আছে, আর জুলুমের আবরণ, কুফরের আবরণ, শিরকের আবরণ, এমনকি আজ বেদাতের বিভিন্ন জামা গায়ে দিয়ে যারা বসে আছে, দেখা যাচ্ছে না। মানুষ মনে করছে না এ বিশাল পীর, কিন্তু ও যে কি ভেতরে ও জানে, আর আল্লাহ জানে, কেউ জানে না। আর আল্লাহ জানে, এই জন্য আল্লাহ ওর ভণ্ডামিগুলো কোরআনে তুলে ধরেছে। সেইগুলো তাফসীর মাহফিলে বলা হয়, ওদের আবরণ খুলে যায়, জাতি দেখতে পায় যে জাতির সর্বনাশ করছে। বাধা কেন হয় তাফসীর মাহফিলে? আমি মনে হয় বোঝাতে আজকে পেরেছি। বোঝা গেছে? বাধা হবে, এইটাই স্বাভাবিক। আর বাধা কারা দেবে? যারা আবরণ দিয়ে ঢেকে আছে, এরা চিহ্নিত। এরকম মানুষ মরে গেলে জানাজা, কাফন দাফন সব বন্ধ করে দেন। ও ছাতা এমনিও জাহান্নামে যাবে আগুনে, আগে থেকে আগুনে পুড়িয়ে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষের মায়ের পেটের ভেতরে খাবারের ব্যবস্থা করার পরে জানিয়েছেন, বান্দা ভালো করে খেয়াল করবি, আমি কিন্তু তোকে রক্ত থেকে বীর্য, এরপরে তোর মায়ের পেট থেকে আস্তে আস্তে তৈরি করলাম। এরপরে দুনিয়ায় সর্বশেষ আসার পরও মানুষের সর্বশেষ যে অবস্থা সেটা কিন্তু রক্ত। মায়ের জরায়ুতে প্রথমে সন্তান একবারে আসে না, প্রথমে পানি দেখা যায়, এরপরে কি বলেন না কেন? বলতে যায় বান্দা তোকে বানিয়েছি আমি রক্ত দিয়ে, তোকে বের করলাম রক্ত দিয়ে। এত রক্তের কথা কেন? রক্ত কি খারাপ জিনিস না ভালো জিনিস? রক্তের নাম শুনলে অনেকে ভয় পায়, বারবার রক্তের কথা আমার আল্লাহ ভয় দেখান কেন? বোঝাতে যায় বান্দা এত রক্ত তোর শরীরে আমি দিয়েছি, দুনিয়াতে আমার দিন কায়েমের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, তোর রক্তের যেন অভাব না হয়। আমার ভাইরা, এবারে এরপরে আমার আল্লাহ বাচ্চার আকারে আস্তে করে দুনিয়াতে নিয়ে আসবেন, এ দায়িত্ব শুধুমাত্র আল্লাহর। যদিও দায়িত্ব এখন আমরা ডাক্তারকে দিয়েছি, সিজার ছাড়া এখন আর বাচ্চা হয় না। দুনিয়াতে আমি আজ পর্যন্ত শুনিনি যে কোনো কুকুরের সিজার লাগে, অথচ কুকুরের বাচ্চা কিন্তু 8টা 10টা করে হয়। বলেন না কেন? তাদেরকে আকাশ থেকে পড়ে, তারা যদি বাচ্চা 8টা 10টা দিতে পারে সিজার ছাড়া, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ বলেন মায়ের পেট থেকে বাচ্চা বের করার দায়িত্ব আমার। মেয়েদেরা যে বিশ্বাসটা, যদিও এই শহর এলাকার মানুষের মনে হয় আছে, আছে, এরা তো আর যেতে পারে না, মরলেও মরক বাঁচে বাঁচে, এই বিশ্বাস আল্লাহর উপর আছে। এই জন্য অন্তত এখনো নরমালে এখানে হয়, কিন্তু এই শহরে এদের বিশ্বাসই নেই, এদের যত বিশ্বাস সব ডাক্তারের। এমনকি পেটে সন্তান রাখা অবস্থায় 8-10 বার করে আল্ট্রাসাউন্ড করে, এরকম মহিলাও আছে। আমি কম্পিউটার বুঝি এবং জানি, আমি দেখেছি ওখানে থেকে। আমার মনে হয় কোন মহিলার বাচ্চা পেটে রাখা অবস্থায় যদি পুরুষ মানুষ দিয়ে কেউ আল্ট্রাসাউন্ড করে, ওই মহিলার মরে যাওয়া ভালো। আপনি আন্দাজে না বুঝে ঠিক ঠিক বলছেন, যারা বুঝেছে তারা যদি বলতো ঠিক আছে, আমি নিচে নামলাম না, আপনারা এগুলো করবেন না। সন্তান পেটে রাখা অবস্থায় খেজুর যদি পারেন, সে যে খেজুর হোক, শুধু আজওয়া খেজুর, মরিয়ম খেজুর খাওয়া লাগবে না, যে কোনো খেজুর, মধু, কালো জিরা আর ধনিয়া পাতা এই এলাকায় পাওয়া যায় না, এই সমস্ত জিনিসগুলো সন্তান পেটে রাখা অবস্থায় খাবেন। আমার আল্লাহ নরমালে বাচ্চার ব্যবস্থা করবে। পেটে সন্তান রেখে ওরা খায় হরলিক্স, কারণ চামড়া আরো মোটা হয়, বাচ্চা আসবে সে হাইব্রিড বাচ্চা কেটে বের করা লাগে। আর হাইব্রিড আসলে দুনিয়ায় কি হাইব্রিড শয়তান হয়? হাইব্রিড শয়তান দুনিয়ায় নেই, নাম ধরা লাগবে, কেউ চিনত না, হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ, হাইব্রিড। মায়ের পেট থেকে দুনিয়ায় আসার আগে মহান আল্লাহ তার এই দামি মেহমানের জন্য খাবারের ব্যবস্থা আগে মায়ের বুকের উপরে গরম করে রেডি করে রাখে। যে মেহমান যত দামি, তার খাবার তত আগে থেকে তৈরি করা হয়। মাওলানা আব্দুল্লাহ যদি জানে আমির হামজা আসছে আমার বাড়িতে, উনি যেহেতু জানে ওনারে পাওয়া যায় না, 1-1.5 বছর আগে ডেট নেওয়া লাগে, উনি কিন্তু 2-3 দিন ধরে প্রস্তুতি নেবে কি খেলে হুজুর খুশি হয়। আর যদি ফকির আসে 2-3 দিন আগে, ও যখন আসবে তখনও বলবে ওই বাইরে কি বুঝলেন? মেহমান যত দামি, তার খাবারের তোড়জোড় হয় তত আগে। আমরা আল্লাহর এত মেহমান যে 2 মাস 3 মাস 4 মাস আগে না, 6 মাস আগে আমাদের খাবার সব রেডি করা আছে গরম করে। সুবহানাল্লাহ বলতে পারেন ভাই? 6 মাস একাধারে কোন মানুষ যদি 2 বছর একাধারে মায়ের স্তন পান করে, দুনিয়ার কিচ্ছু না খায়, তাও সে বেঁচে থাকতে পারবে। যদি এখন অনেক মায়েরা নিজের বডি ফিগার নষ্ট হবে বলে সন্তানকে দুধ দিতে চায় না, যারা সন্তানের অধিকার নষ্ট করেন তাদের স্তন ক্যান্সার বেড়ে যাচ্ছে। আমি তামিলনাড়ু ছিলাম কিছুদিন আগে, ওখানে 100 জনের 98টা মহিলার স্তন ক্যান্সার। খ্রিস্টান যারা ডাক্তার আছে ওনারা ওই ফার্সিতে কথা বলে, উর্দুতে কথা বলে, এরপরে হিন্দি, ইংরেজি। জিজ্ঞাসা করলাম যে এদের স্তন ক্যান্সার হওয়ার পেছনে কারণ, যে এরা স্তনের দুধ গুলো জমা করে রাখে,
বড় বড় হাই কোয়ালিটি যারা হাই সোসাইটির মেয়েরা, এরা দুধ দিতে চায় না, স্বামীকে শুধু বলে ডানো আনো। পাগল হয়েছে আমার, জন্ম দিয়ে দিলাম আবার বলছে ডানো আনো। ওই ডানো আনো, ডানো খাওয়া। ওদের নিজেদের স্থানের দুধগুলো সন্তানের অধিকার ছিল 2 বছর পান করানো, হাওলাইনি কামিলাইনি। কয় বছর? ওরা দেয় না। এই জন্য ওগুলো জমাট বাঁধা থাকে, জমাট বাঁধা থাকলে ওগুলো নষ্ট হয়, পচন ধরে, শেষ পর্যন্ত কেটে বাদ দেওয়া লাগে। পৃথিবীর কোন জিনিস যদি এক জায়গায় থাকে দেখবেন ওটা কিন্তু ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। লোহা লক্কর এক জায়গায় রেখে দেবেন, মরিচা ধরবে, জং ধরে যাবে, নষ্ট হয়ে যাবে। এক কথা বলছেন না কেন? যত ব্যবহার করবেন তত ওর ধার ঠিক থাকবে। এই যে আমার একটা প্রাইভেট গাড়ি আছে, আমি আজ 6 মাস প্রায় ফেলে রেখেছি, প্রায় নষ্ট হয়ে গেছে। যতদিন চালু ছিল ততদিন কি ছিল? এই নদীর পানি, এই নদীর পানি কেউ যদি জমাট করে রাখে দুর্গন্ধ হবে না? কথা বলে না কেন? এই জন্য পুকুরের পানি দেখবেন মাঝে মাঝে যদি জমাট বেঁধে থাকে দুর্গন্ধ হয়, ওখানে পোকামাকড় তৈরি হয়, পচন ধরে, নষ্ট হয়ে যায়। আর নদীর পানি যেহেতু যেতেই আছে, কোনো বাধা নেই, এই জন্য পচন ধরে না। এক কথা বলছেন না? তাহলে কি বুঝলেন আপনি বলেন? এলেম, এলেম মানে জ্ঞান, এলেম মানে জ্ঞান যদি কেউ এক জায়গায় করে রাখে, না বিলোপন করে, তাহলে জানা জিনিসও ভুলে যাবে। কথা বুঝতেছে? মাওলানা আব্দুল্লাহ হাফেজ, উনি মাওলানা হাফেজ হাজার হাফেজের উস্তাদ দুনিয়া জীবনে। উনি যদি আসলে না পড়াইতো, কোরআন শরীফ মনে রাখতে পারতো, যত ছড়িয়েছে তত ওনার বেশি মনে আছে। এখান থেকে আপনি কি নিতে চান বলেন? আমি যেটা দিতে চাই নেবেন তো? হ্যাঁ, টাকা পয়সা এক জায়গায় রাখলেন কিন্তু ঠিক থাকে না, শত্রু তৈরি হয়। যত আপনি খরচ করবেন, যাকাত দেবেন, দান করবেন, আপনার ওই সম্পত্তি ওরাই পাহারা দেবে। তাহলে পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা ঠিক না, বলেন? পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা, এক জায়গায় রাখলে নষ্ট হয়, এটাই বাস্তব। এটাই কি? ক্ষমতাও এক জায়গায় রাখা ঠিক না। এই গরমের কারণে তো আজ চরে মাহফিল। এতদিন যদি না থাকতো, গরমও হইতো না, এ চরেও আসতাম না। গরম হওয়া ভালো, চরে তো আসতে পেরেছি। এক জায়গায় রাখা ঠিক না ভাই। এটা যদি হাত বদল হইতো, আমরা মনে হয় এত গরম দেখতাম না। কেউ বসে নেই, যে যেখানে আছে সেই গরম দেখাচ্ছে। কি হনরে, হনুমান হয়ে গেছে। সেদিন ঠাকুরগাঁও এক মাহফিলে আমার একজন এসে বলছে, হুজুর কোরআনের কথা দেখে বলবেন ক্ষমতায় আছে আমরা। ওরে গরম, চিন্তা করেন তো, যে লোক বলতে পারে হুজুর কোরআনের কথা দেখে বলবেন ক্ষমতায় আছে আমরা, ওকে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে? এর পরবর্তীতে শব্দটা এটা সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবাসুন। এটা মরণ সংক্রান্ত আর কিয়ামতের যে বিচার আচার, এগুলো আমরা মনে হয় আসরের নামাজ পড়ে নিলে ভালো হয়, কারণ সময় এখন প্রায় 20 বাজে, আর সময় নেই। এখন পরে সূর্য ডুবে যাবে, নামাজের সময় চলে যাচ্ছে। 4টায় নামাজ পড়ে 4:20 বেজে গেছে, নামাজ পড়ে নিন। আমরা মোনাজাতের মাধ্যমে আজকের মতো শেষ করছি। আগামীতে একটু ভালো জায়গায় দেবেন, খুব কষ্ট হয়।